আজকে দেখলাম সব ইসলামী দলগুলো ঐক্য হয়ে গেছে, কারণ আমাদের স্বার্থ হলো আমরা কোরআনের বিজয় চাই, আমরা কোরআনকে পার্লামেন্টে বিজয় করতে চাই। একবার তো আওয়ামী লীগ বিএনপিকে বারবার দেখলাম, একবার কোরআন ওয়ালাকে ওই জমিনে ক্ষমতায় বসানো দরকার আছে না? কারা কারা চান দুটো হাত তুলে দেখাও মুসলমানেরা। নাই তাকবীর, নাই তাকবীর। আন্দাবাজ আন্দাবাজের দিন শেষ। আল কোরআনের বাংলাদেশ, ডিজিটাল বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, হলুদ বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি। আমরা কোন ইসলামের বাংলাদেশ দেখতে চাই? কি বলে? কত বাংলা দেখলাম, একবার ইসলামের বাংলা দেখি, একবার কোরআনের বাংলা দেখি। একবার আমার পতাকার মধ্যে লেখা থাকবে লাল সবুজ, নিচ দিয়ে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন না শান্তি কেমনে আসে, আল্লাহ তৌফিক দান করেন। এবার রাগ করছেন না? হুজুর বাঁশটা দিলেন তো, বাঁশ দিলাম না, বাঁশ খুলাইলাম, খুলাইলাম। তুমি যদি মুসলমান হও, তুমি বাঁকা নজরে এই কথা আমার নিতে পারো না। আর তুমি যদি ভারতের 5টা গোলাম হও, আমেরিকার দালাল হও, আমার কথা তোমাকে খারাপ লাগবে। তুই মুসলমান, সব কথা ঠিক, কারণ হুজুর তো কোরআনের পক্ষেই বলছে। আল্লাহ আমাদের সবাই কোরআনের কর্মী হওয়ার তৌফিক দান করেন। এতটুকু চিন্তা করবেন, আল্লাহ এক, নবী এক, কোরআন এক। এই কোরআনের বিজয় আমরা চাই। কোন ইহুদি যদি কোরআনের বিরুদ্ধে কথা কয়, তখন সব ভুলে যাইয়া ওই ইহুদির বিচার করার জন্য আমরা রেডি। আমরা সব ভুলে যাব, কোরআনের বিজয় আমরা আগে যাব। আল্লাহ এই কোরআনকে বিজয় দান করেন। জোরে বলেন আমিন, আরে জোরে বলেন আমিন। হযরত ওমর ডাক দিয়ে বলে, আলী ভাই কি করা যায়? ওমর ডাক দিয়ে বলে, আলী বলেন কি করা যায়? জেনাকার মহিলা ডাক দিয়ে বলে, আলী ওমর আমার কিছুদিন সময় দেন, বাচ্চা যখন গর্ভপাত হয়ে যাবে আমি আবার আসবো, আমারে মেরে ফেলবেন। কিছুদিন সময় চাইলেন, হযরত ওমর সময় দিলেন 3 বছর। কয় বছর? 3 বছর কেন? বলে সন্তানকে 2 থেকে 2.5 বছর বুকের দুধ পান করাবা। সুবহানাল্লাহ। এখন ছেলেরা বিয়ে করে, তো বিয়ে কইরা 1 বছর পরে বাচ্চাকে বুকের দুধ পান করা বন্ধ করে। মেয়েরা কি কয় জানেন? আমার বুক নষ্ট হয়ে যাবে। বরং যারা বাচ্চাকে 2.5 থেকে 2 বছর বুকের দুধ পান করায় না, তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। কয় রেড কাউ খাওয়া, মানে লাল রঙের গরুর দুধ খাওয়া। গরুর দুধ খাইয়া এখন সন্তান বড় হইয়া পিতা মাতাকে গরুর মতো ঘুতে পারে মাথা দিয়ে। দুধ খাওয়ায় নাই তো ঠিক মতো, ইসলাম শিক্ষা দেয় না, দিন শিক্ষা দেয় না। পিতা মাতার মন মতো চলছে, সন্তান বড় হয়ে আব্বা আম্মার কথা শোনে না, গরুর মতো ঘুতে মারে। আপনারা বিরক্ত হলে আমি ছেড়ে দেবো, এখন বাড়াবো আর কিছু কম ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। হযরত ওমর বলেন, চলে যান বাসায়, 2.5 বছর, 2.5 বছর থেকে 3 বছর পরে আসবেন। মেয়েটা বাসায় চলে গেল, 2.5 থেকে 3 বছর পরে একটা সন্তান হয়ে গেল। সন্তানটা যখন হাঁটতে পায়, মা সব কথা মেয়েটাকে বলছে। আমি এমন একটা জেনাকার মহিলা ছিলাম, আমার মৃত্যুদণ্ড হয়ে গেছে, উমরের দরবারে আমি চলে যাব। ছোট্ট মেয়েটাকে ধরে জেনাকার পতিত মহিলা উমরের দরবারে চলে গেছে। উমর রাজ সিংহাসনে বসা, কালো পাগড়ি দিয়া মুখ বাঁধা, সব সময় মাথায় পাগড়ি, রাসূলের সুন্নতের জামা। এই জামাটা পরতো 52 জায়গায় তালি দেওয়া জামা। সুবহানাল্লাহ, 52 জায়গায় তালি দেওয়া জামা। এই জুব্বা পরতো, সেই জুব্বা যাকাতের কম্বল দিয়ে বানাইছে। কম্বল, যাকাতের কম্বল দিয়ে জুব্বা বানাইছে, 52 জায়গায় তালি মারা, তালি।
মেম্বার সাহেবের ছেলের পাওয়ার দেখলে মাথা গরম। উমর এত বড় পাওয়ারওয়ালা, নিজের ছেলে আব্দুল্লাহ জোহরের নামাজ একদিন পড়েন নাই, নামাজ পড়তে গিয়া ঢুলতেছে এমন করে, কিরে ছেলের কলার ধরে ফেলছে, আল্লাহু আকবার বলেন না, নিজের ছেলের কলার ধরছে, নামাজ পড়তে ঢুলিস কেন, তুই কি নেশা করছিস? বলে আব্বু, ও আব্বু, বন্ধুর জন্মদিন পালন করতে যাইয়া একটু খেজুরের রস খেয়েছি, খেজুরের রসটা ছিল 3 দিনের আগের। খেজুরের রস 3 দিন যদি এক জায়গায় বেঁধে রাখেন, ওটা কিন্তু রস থাকে না, ওটা কি হয়ে যায়? মদ হয়ে যায়। তারই বলে 3 দিন কি নামাজ পড়ছো? করে না। নেশা করছো কেন? যেমন ইসলামী নেশা হারাম, নিষেধ। বলে আব্বু আমার ভুল হয়েছে। কি করতেন বলেন? খাদেম আসলামকে বললো 100টা ব্যাগ কেটে নিয়ে আসো, আমি আমার ছেলে আব্দুল্লাহকে প্রহার করবো। একবার আল্লাহু আকবার বলে চোখে পানি চলে আসছে। ইতিহাস পড়তে যাই আমার উমর নিজের ছেলেকে ব্যাগ দিয়ে মারা শুরু করছে, মারতে 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 ছেলে অজ্ঞান হয়ে গেছে। 50টা ব্যাগ ভেঙে গেছে। ডক্টরের কাছে নিয়ে গেছে। ডক্টর বলে আপনার ছেলে মরে গেছে। আব্দুল্লাহর মা মরে, স্ত্রী বলে স্বামী কি করলেন? উমর কোনো কথা বলে না, শুধু চোখ গরম করে বলে কথা বলবা না, আমার আল্লাহর আইন আগে আমার সন্তান হলো পরে। হযরত ওমর নিজের সন্তানকে গোসল করাইলেন, নিজে কাপড়ের কাপড় পরাইলেন, সন্তানের লাশ কাঁধে নিয়ে কালিমা পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা সন্তানের লাশ কাঁধে নিয়েছেন তারা জানে সন্তান হারা কত কষ্ট। এরে মুসলমান, হযরত ওমর সন্তানকে কবর দিলেন। আসলামকে ডাকতে বলে আসলাম বাকি 50টা ব্যাগ নিয়ে আয়। দেখছেন তারা শুরু করলেন, আল্লাহু আকবার বলেন। আসলাম চোখের পানি ধরে রাখতে পারলেন না, ডাকতে বলে ওমর কি করেন? বলে 100টা ব্যাগ মারার জন্য আল্লাহ বিধান দিয়েছেন, 50টা মারছি, মারা গেছে, বাকি 50টা তার কবরে মারলাম, কিয়ামতের ময়দানে সে যেন আসামির কাঠগড়ায় না হয়। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম খেলাফতের দ্বীন, এর নাম কোরআনের আইন, এর নাম কোরআনের বিধান। খলিফাতুল মুসলিমিন ওমর নিজের চেয়ে মানুষের খবর রাখতেন বেশি। গভীর রাতে হাঁটতেছেন, দেখতেছেন কে খায় না, কে ঘুমায় না। হযরত ওমর এমন সময় দেখে একটা ঘরের মধ্যে আগুন জ্বলতেছে, আগুন। মেয়েটা আগুনের মধ্যে চুলার মধ্যে জান দিতেছে, আর চুলার মধ্যে একটা পাতিল বসা, পাতিলের মধ্যে পানি আর পাথর। ওমর নিজের মুখ সব সময় পাগড়ি দিয়ে বেঁধে রাখতেন। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কারণ এই পৃথিবীতে কখন কি হয় কেউ দেখে না, দেখেন কে? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। খলিফাতুল মুসলিমিন মরুভূমির বালু ঘুরতেছে। ওমর সময় দেখে একটা ঘরের মধ্যে টুনটুন করে আগুন জ্বলতেছে, চুলার মধ্যে আগুন। ওমর জানালার মধ্যে দাঁড় হইলেন। 3টা বাচ্চা কাঁদতেছে আর বলে, মা কখন রান্না হবে, কখন তুমি আমাদের খাইতে দিবা? ডাক দিয়ে বলে, সন্তান অপেক্ষা কর, এই বুঝি উমর আসবে, আমাদের জন্য আটা নিয়ে আসবে, রুটি বানাবো, তারপরে তোমাদের খাওয়াবো, অপেক্ষা কর, আমি রান্না বসাইছি চুলার মধ্যে। এই কথা বলে সন্তানকে সান্ত্বনা দিয়ে ঘুমায়। হযরত ওমর
ঘরের মধ্যে প্রবেশ করলেন, সালাম দিলেন, সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আম্মা জান, মেয়েটা চমকে গেলেন, সালামের জবাব দিয়ে পর্দার ভিতরে চলে গেলেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে তুমি? হে যুবক বলে, আমি একজন পথিক। নিজের পরিচয় গোপন করলেন। আম্মা জান, আমি একজন পথিক। কি ব্যাপার? সন্তানকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়ান কেন? হযরত ওমর পাতিলের ঢাকনা খুলে দেখে পানির মধ্যে কিছু পাথর দেওয়া। পাথর যদি কিয়ামত পর্যন্ত আগুনে জাল করা হয়, সিদ্ধ করা হয়, এই পাথর কি সিদ্ধ হবে বলেন? আমিনুল মুমিনিন ওমর ডাক দিয়ে বলে, মা, এই পাথর তো সিদ্ধ হবে না। ডাক দিয়ে বলে, বাবা পথিক, আমি বিশ্বাস করি আজ না হোক কাল উমর আমাদের জন্য খানা নিয়ে আসবে। সন্তান তিনটার বাবা 5 বছর আগে মারা গেছে যুদ্ধের ময়দানে। তোমার প্রতি মাসেই খানা পাঠায়। একটা মাস হয়ে গেল, উমর আমাদের কথা ভুলে গেছে। এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী উমর, খলিফাতুল মুসলিমিন একটা সেকেন্ড দেরি করলো না। নিজের পরিচয় গোপন করে দৌড় দিয়া নিজের গোডাউনে চলে গেলেন। বাইতুল্লাহর মালখানার গেট খুলে আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম, একটা আটার বস্তা আমার কাঁধে দে, আর একটা বকরি নিয়া তুমি আমার পিছন পিছন ধরো। আসলাম বলে, হুজুর আমারে দেন, আমি কাঁদবো নেই। আসলাম বলে, আমার কবরে আমি যাব, আমার হিসাব আমাকে দিতে হবে। এত চিন্তা করেন, এই জন্য আল্লাহ তো আপনাকে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছে। হযরত ওমর নিজে আটা গুলাইলেন, আটা সিদ্ধ করলেন, রুটি বানাইলেন, বকরি জবাই করে সন্তানগুলারে খাওয়াইলেন। মহিলা দোয়া করে দিলেন আর বললেন, যা দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোমার মতো যুবককে মদিনা রাষ্ট্রনায়ক বানিয়ে দেয়। উমর চেনেন নাই, পথিক মনে করে দোয়া করে দিছেন। উমর ঘরের বারান্দায় পা দেওয়ার সাথে সাথে মহিলা ঘরের দরজা লাগাইয়া যায় নামাজে বসে চিৎকার মারছে, আল্লাহ, উমর তুমি কেন পৃথিবীর প্রেসিডেন্ট বানাইলা? এই যুবক তুমি যদি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইতা, আমি ভুরির মন ধন্য হয়ে যেত। কিয়ামতের ময়দানে আল্লাহ উমরকে আমি কাজ করায় দাঁড় করাবো। উমর থাকতে একটা পথিক এসে আমার খানার ব্যবস্থা করেছে, আমি এই বিচার কিন্তু আল্লাহর আদালতে দেব। উমর এই কথা শোনাবার পরে বাসায় চলে গেল। সকালবেলা সেনাবাহিনীকে ফজরের নামাজের পরে ডাক দিয়ে বলো, মহিলাকে নিয়ে আসো। মহিলার কাছে সেনাবাহিনী চলে গেছে। ডাক দিয়ে বলে, মা ওঠেন, উমর আপনাকে তলব করছে। বুড়ি ভয়ে থরথর করে কাঁপতেছে, বাচ্চাগুলো, দুধের বাচ্চাগুলো বলতেছে, কি ব্যাপার, আমার মারে কেন নিয়ে যাবেন? ডাক দিয়ে বলে, নিশ্চয়ই গতকালকের খবর ওই যুবক যাইয়া উমরের সব বলে দিছে। সেনাবাহিনী যখন মহিলারা নিয়ে গেল, জোহরের নামাজের সময় মসজিদে নববীতে উমর বসা। হযরত ওমর সাহাবায়ে কিরামকে বলল, তোমরা রাস্তা করে দাও। মহিলা সামনে আসতেছেন। হযরত ওমর মসজিদের মেম্বারে বসা। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আস্থান যদি হয়ে যায়, কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, আপনাদের মসজিদের মেম্বার হবে বিচার করার একটা মূল চেয়ার। কোর্টে যাওয়া লাগবে না, এটা হবে মূল আসন। ইমাম সাহেব করবে সমাজের বিচার। এখন এলাকায় বিচার হলে ইমাম সাহেব গেলে কেউ বসতেও বলে না, পাতি নেতাদের ঠেলায় আছে না নাই? যে যায় লঙ্কা সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। পাতা পোতা ঘষা ঘষি দফা সারা মরিজের, নেতাদের গুটাগুটি কান সারা আমাদের। রাজনীতি খেলা খেলে মাঝ ভাজে কার তেলে, জল আসে জল যায় বাদে শুধু লঙ্কা। যে যায় লঙ্কা সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকল সমান। ঠিক না? কারে কি বলবেন? আওয়ামী লীগ বিএনপি দুই দলে সমান।
মাঝখানে আমরা মরিচ পাটা আর নোড়ার ভূতেতে আমরা মরিচের কাম শেষ। কথা বলেন হযরত ওমর মহিলাকে ডাক দিয়ে বলে, বাবা আমার চিনছেন নি? অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। এই যুবক তো গত রাতে আমাদের রুটি বানায় খাওয়াইছে, গোস্ত ভুনা করে খাওয়াইছে। কে তুমি? হযরত ওমর বলে, আমি হলাম মধ্য পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। তুমি যে বললা পথিক, তুমি যে বললা মুসাফির। ওমর বলে, এই দুনিয়াতে আমরা সবাই মুসাফির। কথা বলে না? রাজা বাদশাহ এমপি মন্ত্রী আমরা সবাই হলাম মুসাফির। ए हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई पीछे रवाना है तू ही आगे रवाना। এই দুনিয়াতে আমরা সবাই মুসাফির, এটা মুসাফির খানা। এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। উমর ডাক দিয়ে বলে, মা ও মা, আমার পাগড়িটা নাও, আমার গলার মধ্যে লাগাইয়া তুমি টানো, টাইনা মসজিদের মধ্যে আমার শোয়া ফেলো। পরে টানতে টানতে উমরকে মদিনার বালুর চরের মধ্যে নিয়ে ঘুরাও। আমারে লজ্জা দাও, কষ্ট দাও, আমারে ক্ষমা করে দাও, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর আসামির কাঠ ধরে আমারে দাঁড় করাইয়েন না। وكلهم آتيه يوم القيامة فردا। সূরা মারইয়াম ৯৫ নম্বর আয়াত। হাসরের ময়দানে সব মানুষের হিসাব আল্লাহ একা একা নেবেন। ওই দিন বাঁচার জন্য সবাই পাগল হয়ে যাবে। ওরে আম্মা জান, আল্লাহর আসামির কাঠ ধরে আমি উমরের দাঁড় করাইয়েন না। আমি উমর সূর্যের গরম সহ্য করতে পারি না, আমি উমর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে মা। ও মা, ভুলে গিয়েছিলাম তোমার কথা, ক্ষমা করে দাও। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, উমর রে, আমার আল্লাহ এমনিতেই তোমাকে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানায় নাই। উমর, তোমার মতো শাসক যদি কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় পাওয়া যায়, এই দেশের জনগণের কোনো আর পেরেশানি থাকবে না। আল্লাহু আকবার। উমরের মতো একজন শাসক বলেন বাংলাদেশে দরকার আছে না? জেনাকার মহিলা মনে আছে কি? বাচ্চার বয়স ৩ বছর, আমি আসছি, আপনি আমার বিচার করে দেন। হযরত ওমর মহিলাকে অর্ধেক মাটির নিচে পুঁতে ফেললেন, পাথর দিলেন, সবাইকে পাথর রাখি আঘাত করো। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন ওমর, আমার কিছু কথা আছে আপনাকে। কি কথা? বলে, আমার ১ নম্বর প্রশ্ন হলো, আমার জন্ম হয়েছে আমার বাবাকে, এই জবাবটা আপনি কোরআন থেকে দিয়ে দেন। উমরের মাথা ঘুরে গেছে। কি কয়? আমার বাবাকে? তোমার মায়ের সাথে কত পুরুষ মিলামিশা করেছে, কত চোর ডাকাত লম্পট ইহুদি খ্রিস্টান মুসলমান, কেমনে বলা যায়? মেয়ে বলে, ১ নম্বর প্রশ্ন আমার বাবাকে জবাব দেন। ২ নম্বর প্রশ্ন, আমার দায়িত্ব কে নেবে? আমার মা যদি এখন মারা যায়, আমি এতিম মেরে কে খাওয়াবে? নাকি আস্তে আস্তে আমার ঘোরা লাগবে? ৩ নম্বর প্রশ্ন হলো, আমার মাকে আপনি এখন পাথর নিক্ষেপ করে মারবেন, অসুবিধা নাই, মা আমার জিনা করেছে। পাথর নিক্ষেপ করে আমার মা যখন নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, আমার মা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। উমর, তোমার কোরআন দিয়ে তুমি আমার দলিল দিয়ে বুঝিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহর কোরআনের সমস্যার সমাধান আছে না নাই? হযরত ওমর বলে, আমি তো গায়বের মালিক না, গায়বের মালিক আল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, পয়গম্বর, আসমান জমিনের কোন বাসিন্দা গায়বের খবর জানে না, গায়বের খবর জানি আমি আল্লাহ। নবী, আপনিও জানেন না। আজ আমার বাংলাদেশে ভণ্ড পীরের অভাব নাই, নামাজ নাই, রোজা নাই, তাই আমরা গায়বের খবর জানি। ভণ্ড পীর আপনার পাবনায় আসেনি?
আছে এই এলাকা মনে হয় নাই। নামাজ পড়ে না, গাঁজা টানে, বিড়ি টানে, নারীদেরকে নিয়ে জিকির করে, আছে না নাই? এমন জিকিরের টান মনে হচ্ছে কি বল নাজির হচ্ছে। আমার বাবা এমন ধনী, আমার বাবা কাদের ধনী, যখন তখন জিকির করে পর্দার ভিতর, আয়না বসাইয়া দেহর কলবের ভিতর। এরপরে হু হু করে জিকির করে, কাপড় খুলে দেখে গু দেখা যায়, গু কথা কয় না। কি জিকিরের টান! আমি উল্টা এদের বিরুদ্ধে বলছি, আমার ভান্ড বাবা এমন ধনী, মতে বাবা লয় না পানি, আছে না নাই? যখন তখন জিকির করে পর্দার ভিতর, ফেরেশতারা ঘুঁটা মারবে কবরের ভিতর। এমন ভণ্ড পীরকে পীর বলা যাবে না, এরা মুশরিক। যারা কবরে সিজদা দেয় তারা হলো মুশরিক, আর মুশরিকদেরকে পৃথিবী থেকে বিদায় করে দাও। ঠিক না ঠিক বলেন? কেন কবরে সিজদা দাও? সিজদা আল্লাহরে দাও। অনেক ভণ্ড পীর আবার নামাজ পড়ে না, কয় নামাজ পড়বো, কোরআনে তো নাই। কয় তো নামাজ পড়বো, কোরআনে নাই। তুমি পাও না? الذين يقيمون الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আল্লাহ বলে ফজর পড়ো, জোহর পড়ো, আসর পড়ো, ফজর জোহর আসর যারা পড়বে মাকামাম মাহমুদা, সর্বোচ্চ স্থান জান্নাতের মাকাম আমি আল্লাহ তাদের দান করে দেব। এরা পায় না। সূরা হুজুরাতের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাগরিবের নামাজ পড়ো, এশার নামাজ পড়ো। এই 5 ওয়াক্ত নামাজ তো আল্লাহ ভিন্ন ভিন্ন ভাবে দুনিয়াতে পাঠিয়েছেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একা একা ঘরের মধ্যে বসবাস করেন, দিন রাত সমান মনে হয়। আল্লাহ রাত বানাইলেন, দিন বানাইলেন। আদম নবী যখন দেখলেন অন্ধকার কেটে আলো হয়, আদম নবী সুবহি সাদিকের সময় 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ ওই 2 রাকাত নামাজকে ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে যখন বাইর হইলেন, 4 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ ওই 4 রাকাত নামাজকে জোহরের 4 রাকাত নামাজ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন। পয়গম্বর উযাইর 100 বছর মৃত্যুর পরে ছিলেন, আবার আল্লাহ জিন্দা করছেন উযাইর পয়গম্বর। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর 100 বছর পরে আবার যখন জিন্দা হয়েছে, আল্লাহ বলে উযাইর কতদিন ছিলাম মরে? কয় আল্লাহ 1 সেকেন্ড অথবা 1 দিন। আল্লাহ কয় 100 বছর হয়ে গেছে। 4 রাকাত নামাজ উনি আদায় করেছে, আল্লাহ ওই নামাজকে আসরের নামাজ বানিয়ে দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন কোন রাওয়াতে আসছে মুসা নবী তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে দেখা করছেন, 4 রাকাত নামাজ পড়ছেন, ওই নামাজ আসরের নামাজ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কষ্ট হয়নি আপনাদের? হ্যাঁ, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ একটু হইলেন, এজন্য 4 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়াইলেন। মাগরিবের নামাজের সময় 3 রাকাত পড়লেন, 1 রাকাত পড়তে ভুলে গেলেন। আল্লাহ ওই 3 রাকাত নামাজকে মাগরিবের নামাজ বানায় দিলেন। আর জোরে বলেন। ফজর পাইলাম, জোহর পাইলাম, আসর পাইলাম, মাগরিব পাইলাম, এশার নামাজ কোন পয়গম্বর এই দুনিয়াতে পড়েন না। আয়ামে জাহিলিয়াতের যুগ, জাহিলিয়াতের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মানুষগুলো সন্ধ্যা হয়ে গেলে নারী নিয়ে মদ খায়, নারী নিয়ে দৌড়াদৌড়ি করে গুনাহে লিপ্ত হয়ে যায়, মানুষ ঘুমের মধ্যে পাগল হয়ে যায়, আমার হাবিব এশার নামাজ চালু করেছেন 4 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। রমজান মাস গত হয়ে যায়, যাকাতের কোনো খবর নাই। আমরা নামে মুসলমান, কামে আমরা মুসলমান এখন হতে পারে না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত,
পয়সা করে নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। এমন মুসলমান আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? তুমি সুদের টাকায় পেশাদ করো, বংশ ছাড়ো না, হিন্দু কিনা খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ বাগান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। বলেন না, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো অভাব, পয়সা করে নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। জবাব দিয়ে বলেন, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মুসলমান নামে আব্বাই মুসলমান, দাদাই মুসলমান, এই বলে মুসলমান দাবি করে। এমন সুবিধাবাদ মুসলমান বাংলাদেশে আছে না নাই? আপনার ওই এলাকায় নাই? বক্সিপুরে আছে, এই পূর্ব পাড়ায় আসেনি? নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান ঠিক আছে, এমন পাবলিক নাই? আমার কবরে কি হইব? তুই দেখবি কবরে কি হয় যদি খবর পাইতা। আল্লাহর কসম, কবরের ভয়ে একটা রাত তুমি ঘুমাইতা না, ঘুমাইতা না। আল্লাহ রাত দিয়েছেন ঘুম পারবা, দিনের বেলা কাজ করবা, মাঝে মাঝে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় দান করে দিবে। ওয়ামান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া মিনাল মুসলিমিন। তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে যে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আমি আল্লাহর দিকে ডাকি, বেশি বেশি না আমল করে। মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। আমরা সবাই মুসলমান, আল্লাহকে ডাকবো, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করব, বেশি বেশি গোপনে গোপনে নেক আমল করার চেষ্টা করব। আল্লাহর ভয়, চোখের পানি ছেড়ে কাঁদবো। আল্লাহকে পাওয়ার জন্য চোখের পানি যথেষ্ট। যুবক, তোমাদেরকে বলে দিয়ে যাই, আল্লাহর যদি আপন বানাতে চাও, চোখের পানি ছেড়ে কাঁদো। চোখের পানি ছাড়া আল্লাহরে আপন করা যায় না। আল্লাহর প্রিয় বান্দারা, হাসরের ময়দানে সূর্যটা 1.5 হাত মাথার উপর, কিয়ামতের ময়দানে সূর্যটা 1.5 হাত মাথার উপর আসবে, জমিনটা তামা হয়ে যাবে, গুনাহগার নাফরমানদের মগজগুলো টকবক টকবক করে ভাতের মারের মতো তোলাইতে থাকবে। ওই দিন কোনো ছায়া থাকবে না, একটা ছায়া থাকবে, আর সে আজিবের ছায়া। ওই ছায়ার নিচে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে জায়গা করে দিবেন। 1 নম্বরে হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা, যারা কোরআন দিয়ে বিচার করে,
হক বিচার করো, সব সময় সত্য কথা বলো, সঠিক কথা বলো। হকের পক্ষে থেকে থেকেছেন, ন্যায়ের পক্ষে থেকেছেন। আল্লাহ বলে ন্যায় পরায়ণ বাদশাকে আমি আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে ছায়া প্রদান করব। 2 নম্বরে হলো ওই যুবক যেই যুবক যৌবন বয়সে আল্লাহর বেশি বেশি সেজদা দেয়, যৌবন বয়সে আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদে, হে মালিক তুমি ছাড়া কেউ নাই। যৌবন বয়সের একটা সেজদা বুড়া বয়সের 80,000 বছরের সেজদা সমান হবে না। বুড়ারা কোন দিক দিয়ে মসজিদে যায় টের পায় না, পা ফেলবে এক জায়গায়, পা ঢলে। যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয়, আল্লাহর কাছে বড় প্রিয়। যৌবন বয়সে কপালটা সিজদায় লাগান, তুই যা চাইবি যুবক আল্লাহ তা কবুল করে নেব। ও যুবক, তোমার মতো আমি শরীফুল ইসলাম যুবক, আল্লাহর কসম আল্লাহ যা চাইছি তাই দিয়ে দিছে। ছোট্ট থেকে মাদ্রাসায় পড়েছি, এখন মাদ্রাসা পড়াই, ইসলামের পক্ষে আছি থাকবো, সামনের দিনে এগিয়ে যাব। কত বাতিল মেরে ফেলার কত চেষ্টা করেছে, পারে নাই। তারা আজকে দুনিয়া থেকে, বাংলার জমিন থেকে হারিয়ে গেছে। কত কোরআনের কথা বলতে যায়, কত বাধা মেরে ফেলবে পাটনার জমিনে, সাথিয়ার জমিনে। কত কষ্ট করেছে তারা মারার জন্য, কত কিছু করেছে, আল্লাহ পাশে রাখছেন। এই আল্লাহর বান্দা আজকে এত সম্মান একমাত্র কোরআনের কারণে। সারা দুনিয়ায় মানুষ টাকা দিয়ে দৌড়ায়, অহংকারী না বুঝার জন্য বললাম। এই আল্লাহর বান্দারা ইজওয়াজের মৌসুম শুরু হয়েছে, তাদের সিনায় কোরআন রয়েছে, তাদের কিছু মানুষ এখন লাইন ধরে খাড়ায় থাকে। এরে আল্লাহর বান্দাকে, আমার মাকে, আমার বাবাকেও চিনতেন না, এখন কেন এত সম্মান? আসার পরে যুবকরা এত সুন্দর খানা খাওয়াইলেন, এত ভালোবাসলেন, আদর করলেন, থাকার জন্য জায়গাও করে দিলেন। আবার বয়ান শেষে হাদিয়া দিয়ে দিবেন, ভালোবাসার একটা মালা গলায় পরে দিবেন, একটা বন্ধ। এটা ইসলামের জন্য, কোরআনের জন্য, অন্য কোনো কিছুর জন্য নয়। এজন্য বলে যুবক, তোমরা কোরআনের দলে ঢুকে যাও, কোরআনের পক্ষে ঢুকে যাও। এই দুনিয়াতে সম্মান পাইবা, আখিরাতে আপনার সম্মান পাইবা, জান্নাতে চলে যাইবা, কোনো সন্দেহ নাই। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের ছায়ার মধ্যে ছায়া দিবেন, আরশের ছায়া। 1 নম্বর হলো ন্যায় পরায়ণ বাদশা। 2 নম্বরে যেই যুবক যৌবন বয়সটা ইবাদতে লাগায়, যৌবন বয়সে চোখের পানি ছেড়ে কাঁদে। 3 নম্বরে যার কলিজাটা মসজিদের সাথে লেগে থাকে, আজান হলে মসজিদে চলে যায়, সব ছেড়ে দেয়, নামাজ ছাড়ে না। এমন বান্দা আছে না নাই? নাই? সব বাদ দিবে, নামাজ বাদ দেয়। 4 নম্বরে হলো ওই বান্দা যেই বান্দারা একজন জিনাকার নারী, সুন্দরী নারী ডাক দিছে, আসো গুনাহ করবা, ওগো রাত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাই, নিজেকে গুনাহ থেকে বাঁচায়, আল্লাহর ভয়ে গুনাহ থেকে দৌড়ে পালিয়ে যায়। আল্লাহ বলে ওই মানুষকে আমি আল্লাহ আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করব। 5 নম্বরে হলো ওই যুবক, ওই বান্দা ডান হাত দিয়ে দান করে, বাম হাত টের পায় না। ডান হাত দিয়ে দান করছে, বাম হাত টের পায় না। তার মানে বলবে হুজুর ওপেনলি দান করা জায়েজ নাই? জায়েজ আছে, উদ্বুদ্ধ করার জন্য এটা করাও জায়েজ আছে। 6 নম্বরে হলো যেই বান্দা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ভয়ে নিরালায় কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমি যে পাপ করেছি, তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ ভয়ে নিরালায় কান্নাকে আমি আল্লাহ বড় পছন্দ করি। আমার যুবক, তুমি যখন মোবাইলে গুনাহ করো, আমার আল্লাহ বুঝি দেখেন। আল্লাহ বলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কান্দে 2 জন সম্মানী ফেরেশতা আমি আল্লাহ বসানো দিয়েছি। যুবক, তুমি কেমনে ফেরেশতাদের কান্দে নিয়ে মোবাইলে গুনাহ দেখো? কেমনে তুমি আরেকটা মেয়েকে প্রিজিং করো? কেমনে খারাপ কথা বলো? কেমনে খারাপ কুমন্ত্রণা নিজের দিলে নিয়ে আসো?
হেদায়েতের মালিক আল্লাহ। একটু বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করবা, মন আমি যে কাজগুলো করতেছি, মোবাইলে জুয়া খেলতেছি, গুনাহ করতেছি, ইন্টারনেটে আমি আমার মা বাবার সাথে খারাপ আচরণ করতেছি, কত নামাজ কত রোজা ছেড়ে দিয়েছি। বালিশের সাথে একটু মাথা লাগাইয়া চিন্তা করবেন, আমার মতো কত যুবক দাড়িটা লম্বা, আমি কেন দাড়িটা কেটে ফেলি? আমার মতো কত যুবক কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, এরা তো নামাজ ছেড়ে দেয় না। বড় অফিসার, সে বড় এসপি, সে বড় ওসি, সে বড় কর্নেল, সে বড় অফিসার, আজ আমি কেন পারি না? আমার কপাল পুড়ে গেছে। ওই স্কুল কলেজ পড়ুয়া ভাই আমার বোন, হাতে ধরি বলি গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। গুনাহ যদি ছেড়ে দাও শরীরটা সুন্দর হয়ে যাবে। দাড়ি কাটিও না, 24টা ঘন্টা আমলনামায় গুনাহ লেখা হয়। আপনার টাকর নিচে কাপড় পরিও না, প্যান্ট পরিও না, যৌবনের পাওয়ার কমে যাবে রে যুবক, যৌবনের পাওয়ার কমে যাবে। এমন যুবক আছে লুঙ্গি পরে রাস্তা দিয়ে, লুঙ্গি যখন হেঁটে যায়, লুঙ্গি যখন যায় মনে হচ্ছে রাস্তা পরিষ্কার করার জন্য সে ঝাড়ুদারের দায়িত্ব নিছে। আছে না এমন যুবক? এ যুবক, ইসলামের হালাল যেখানে শেষ, হারাম সেখানে শুরু। আপনার টাকর নিচে কাপড় পরবেন না, যৌবন কমে যাবে, অকালে মরণ হবে। দাড়িটা কাটবেন না, মা বাবারে কষ্ট দিবেন না, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। যতদিন বাঁচবো কোরআনের উপর অটল থাকবো, ইসলামের উপর চলবো, ইসলামকে আমার সংবিধান বানাবো, আল্লাহর কোরআনকে হাতিয়ার বানাবো। এক হাতে কোরআন আর এক হাতে নবীর সুন্নাত দিয়ে এগিয়ে যাবো। 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবো। কারা কারা রাজি আছেন দুটো হাত তুলে আল্লাহকে দেখা দেন। নারে তাকবীর! আল্লাহ হাতগুলো কবুল করে নেন। নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার কষ্ট করবো না, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না। হাতগুলো কবুল করে নেন, চলে বলেন আমিন।